আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, প্রথমে ভিডিওটি ভালো করে দেখুন। ফুটপাতে যে দোকানপাটগুলো বসে সেই দোকানপাটগুলো সরিয়ে দিচ্ছে, রাস্তা যানজট মুক্ত করছেন যেন রাস্তায় কোনো যানজট না হয়। তো এটা খুব ভালো, এই উদ্যোগটা আমার কাছে খুব ভালো লাগছে। রাস্তার মধ্যে কোনো যানজট থাকাটা এটা ভালো লক্ষণ না, রাস্তা যানজট মুক্ত হওয়া ভালো। তাই বলে এই অসহায় মানুষদের যে ব্যবসা প্রতিষ্ঠান, তাদের রিজিকের যে মাধ্যম, এই মাধ্যমটাকে ভাঙতে হবে। এই অসহায় মানুষ যারা পানি বিক্রি করে খায়, শরবত বিক্রি করে খায়, তার এই যে পানির ওয়াটার ফিল্টারগুলো ভাঙা হলো কেন? তাদেরকে পুলিশ যে ধমক দেয় তাহলে তো এমনিতেই সরে যাবে, ধমক দিলে এমনিতেই সরে যাবে। তো সেই জায়গায় তাদের রিজিকের মাধ্যম এই পানি বিক্রি করে খাওয়া ব্যক্তিদের এই ওয়াটার ফিল্টারটা ভাঙার কী কারণ ছিল? এগুলো কি প্রশাসন এখন পর্যন্ত ঠিক হবে না? প্রশাসন কি এখন পর্যন্ত মানবিক কাজে, মানবতার দিকে লক্ষ্য রাখবে না? এটা তো তাদের রিজিকের একটা মাধ্যম। এরা তো বড় ধরনের কোনো ব্যবসা করতে পারে না, এদের অর্থ পুঁজি কম, যার কারণে এই স্বল্প পুঁজিতে তারা এই ব্যবসাগুলো করতেছে। এখন তার পানির ফিল্টারটা ভেঙে ফেলেছে, তার পানির ফিল্টার ক্রয় করতে যে টাকার প্রয়োজন, সেই টাকাটা এখন তার কাছে আছে কিনা আল্লাহ মাহদি ভালো জানে। তো তার এই রিজিক এর মাধ্যম কেন ভাঙতে হবে? ফুটপাতে এই রাস্তাঘাটে ব্যবসা নিষিদ্ধ, ঠিক আছে, তাদেরকে উঠিয়ে অন্য জায়গায় ব্যবস্থা করে দেন। তার পানির ফিল্টারটা যদি না ভাঙা হতো তাহলে অন্য কোথাও গিয়ে সেই এই ব্যবসাটা করতে পারতো। কিন্তু পানির ফিল্টার ভাঙার কারণে নতুন তাকে আবার ক্রয় করতে হবে। এই জুলুমগুলো কেন এখনও পুলিশ করে? এদের কি এখনও বিবেকবোধ হবে না? এরা কি এখনও মানবিক হবে না? মানুষের দুঃখ কষ্ট কি এরা এখনও বুঝবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশাসনদেরকে মানবিক হওয়ার তৌফিক দান করুক। এদেরকে জনগণের সেবায় নিয়োজিত রাখা হয়েছে, জনগণের সেবা করার তৌফিক দান করুক। মানুষের উপর জুলুম করা থেকে এদেরকে বিরত রাখুক।